অনেকে ময়েস্ট কেক এবং স্পঞ্জ কেকের মধ্যে পার্থক্যটা বুঝতে একটু গুলিয়ে ফেলেন, আমি একটু ক্লিয়ার করে দিই। ময়েস্ট কেকের ক্ষেত্রে আপনি দুধ আর এক্সট্রা বাটার ইউজ করতে পারেন অয়েলের পরিবর্তে। তো এক্ষেত্রে আপনি ডিম ফর্মও করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, আপনার উপর ডিপেন্ড করছে। আর ডিম ফর্ম না করে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ময়েস্ট কেকটা তৈরি হয়। আমি যেভাবে করেছি আপনারা দেখতেই পেরেছেন এতক্ষণ ভিডিওতে। আমি ডিমটা আজকে ফর্ম করিনি ময়েস্ট কেক তৈরি করার জন্যে। ডিম ফর্ম না করে কিছু বাটার অ্যাড করে দিয়েছি। শেষে দেখতেই পারবেন কত ভালোভাবে আমার কেকটা বেক হয়ে গেছে। আর এক্ষেত্রে আমি ক্রিমের ভিডিও আমি কিছু শর্টস দিয়ে রেখেছিলাম। এরপর আমি ক্রিমটা বিট করে নিই, নেওয়ার পরে এই দেখুন কতটা স্টিফ হয়ে গিয়েছে। আর স্টিফ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ঠান্ডা বিটারের স্ট্যান্ডগুলো আপনারা অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপরে হচ্ছে কি ঠান্ডা সবগুলো চিল্ড ক্রিম সবসময় ইউজ করার চেষ্টা করবেন। আপনি যেটুকু ক্রিম ইউজ করবেন ওইটুকুই জাস্ট একটু করে ডিপ ফ্রিজে রেখে একটু চিল করে তারপর ওইটুকুই ক্রিম আপনি ইউজ করতে পারবেন। আর আমার কেকটা দেখুন আমি নামিয়ে নিয়েছি, কতটা ফ্লাফি হয়েছে, কতটা ফুলেছে। ওটা আমার মনে হয় স্পঞ্জ কেক থেকে ময়েস্ট কেকটা বেশি ফুলে এবং খুব সুন্দরভাবে হয়ে যায়। তারপর আমি ডেকোরেশন করছি। আমি প্রথমে চেয়েছিলাম হুইপ ক্রিমের মধ্যে কিছুটা চকলেট ইমালশন ইউজ করে তারপর ইউজ করতে, কিন্তু এটা আমি অনেকবার করে ফেলেছি তাই আর করছি না। এবার আমি চকলেট গানাশ তৈরি করেছিলাম, যেটা হয়তো একটু ঠিক হয়ে গিয়েছিলো। চকলেট গানাশ কিন্তু এর চাইতে অনেক পাতলা হয়ে থাকে। যদিও আমি এটা ডেকোরেশনের জন্য বানাইনি, এটা আমি ভিতরের পুরের জন্য বানিয়েছি। তো আমি এদিকে আর খেয়াল দিইনি, কারণ এটা আমি বাসায়ই খাবো, কোনো ডেলিভারি দিচ্ছি না এটা। তো এরপর আমি ডেকোরেশনটা করে নিয়েছি এবং ভাবছিলাম কি করা যায় এবং তারপর আমি হালকা কোনো একটা কালার চুজ করি। আমি স্কাই ব্লুটা চুজ করি। আমার কাছে ব্লু কালার ছিল, ওটা আমি অল্প পরিমাণে দিয়ে স্কাই ব্লুটা করে নিয়েছি। এবং ডেকোরেশনের ভিডিওটা জাস্ট এইটুকুই আমার কাছে আছে। আমি আরগুলা ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজের হাতে এই ভিডিওটা করছিলাম। আমার কাছে আমি একটা ডিম দিয়ে দুটো পেন্টো কেক বানিয়েছিলাম, একটা ছিল 3 লেয়ার্সের আর একটা 2 লেয়ার্সের হয়েছে মেবি, আমি ভুলে গেছি। সো অন্যটা হচ্ছে আমার কাছে কোনো গ্রিন কালার ছিল না, আমার কাছে কিন্তু ইয়েলো কালার ছিল, এগ ইয়েলো কালারটা। এই ছিল কেকের ফাইনাল লুক। আমি ব্লু আর এগ ইয়েলো কালারটা মিক্স করে কালার আনিয়েছি। এটা হচ্ছে সেই কালারটা, হালকা সেই গ্রিন কালার যেটাকে বলে। তারপর এটাকে আমি ফ্লাওয়ার করে তারপর বেশি কিছু করিনি। প্রথমে ভাবছিলাম এভাবে রেখে দিব, কিন্তু দেখছিলাম কিছু খালি লাগছে। তো আমার কাছে গোল্ডেন তবক ছিল, ওটা আমি পাশে দিয়ে দিয়েছি এবং এই হচ্ছে ফাইনাল লুক। আর কিছু সুগার বল দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কাটার পর এই লেয়ার্সগুলো কতটা ভিজিবল হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আজকের মতো এই দুটো বেন্টো কেক দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।